আমার ত্রাণকারী। আমি কীর্তনীয় সদবুকে ডাকিব। আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব। এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। এই রূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। কেননা আমি মৃত্যুর তরঙ্গে বেষ্টিত, কেননা আমি মৃত্যু তরঙ্গে বেষ্টিত। পাষাণের বন্যাতে আতঙ্কিত ছিলাম। পাষাণের বন্যাতে আতঙ্কিত ছিলাম। আমি পাতালের রজ্জুতে বেষ্টিত, আমি পাতালে লজ্জিত বেষ্টিত। মৃত্যুর পাশে জড়িত ছিলাম। মৃত্যুবাসে জড়িত ছিলাম। সংকটে আমি সদবুকে ডাকিলাম। সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম। আমার ঈশ্বরকে আহ্বান করিলাম। আমার ঈশ্বরকে আহ্বান করিলাম। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। আমার আর্তনাদ তাহার কর্ণগোচর হইল। আমার আর্তনাদ তাহার কর্ণগোচর হইল। সদবু আমার ধার্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন। সদাপ্রভু আমার ধার্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন। আমার হস্তের সুচিতা অনুযায়ী ফল দিলেন। আমার হস্তের সূত্র অনুযায়ী ফল দিলেন। কেননা কেননা আমি সদাবুর পথে চলিয়াছি। কেননা আমি সদাপ্রভুর পথে চলিয়াছি। কারণ তাহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল। কারণ তাহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল। আমি তাহার বিধিপথ হইতে দূরে যাই নাই। আমি তাহার বিধিপথ হইতে দূরে যাই নাই। আর আমি তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম। আর আমি তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম। নিজ অপরাধ হইতে আমাকে রক্ষা করিতাম। নিজ অপরাধ হইতে আমাকে রক্ষা করিলাম। তাই সদাবু আমাকে আমার ধার্মিকতা অনুসারে, তাই সদাপ্রভু আমাকে আমার ধার্মিকতা অনুসারে, তাহার সাক্ষাতে, তাহার সাক্ষাতে, আমার সুচিতা অনুসারে ফল দিলেন। আমার সুচিতা অনুসারে ফল দিলেন। হে শতাপ্রভু, হে সদাপ্রভু, তুমি আমার প্রদীপ। তুমি আমার প্রদীপ। সদাপ্রভুই আমার অন্ধকার আলোকময় করেন। সদাপ্রভুই আমার অন্ধকার আলোকময় করেন। তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর। তাহার পথ সিদ্ধ। তাহার পথ শুদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। তিনি নিজ শরণাগত সকলের ঢাল। তিনি শরণাগত। আবার। তিনি নিজ শরণাগত সকলের ঢাল। তিনি নিজ শরণাগত সকলের ঢাল। কারণ সদাপ্রভু ব্যতীত আমার ঈশ্বর কি আছে? কারণ সদাপ্রভু ব্যতীত আমার ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কি আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে? ঈশ্বর আমার দৃঢ় দুর্গ। ঈশ্বর আমার দৃঢ় দুর্গ। তিনি সিদ্ধকে আপন পথে চালান। তিনি সিদ্ধকে আপন পথে চালান। ধন্য পিতা, ধন্য পিতা। ধন্য তার নাম। ধন্য তার নাম। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন আমিন। আমেন আবার শুরু তোমায় ধন্যবাদ। আমিন। আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা সেই আশীর্বাদের মধ্যে আছি, তাই প্রভুর গৌরব করি। আসুন আমরা প্রভুর অনুগ্রহ সিংহাসনের সামনে আছি তার বাক্য শ্রবণের জন্য। আমরা ক্ষুধার্ত, প্রভু আজকে আমাদেরকে পরিতৃপ্ত করবেন তার বাক্য দ্বারা। আমাদের হাফিজুল ভাই তিনি আজকে বাক্য শেয়ারিং করবেন। হাফিজ ভাই, আপনার সময়। হ্যাঁ, আমাকে মানে মাথায় আনলে ভালো হবে, আমি বুঝতে পারি না তো সবটা। ঠিক আছে। সকলকে জয় যিশু, ইমানুয়েল। আহ ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বর আজকে আমাদেরকে সেই সুযোগ দিয়েছে বাক্য শেয়ার করার জন্য। আর আমি একটা পদ পড়ে শুরু করতে চাই, যদি দয়া করে কেউ আমার এই পড়েন। প্রথম তিমোথী তার 6 অধ্যায় 19 পদ। 18 19 দুটো একসাথেই পড়ুন। প্রথম তিমোথী তার 6 অধ্যায় 18 এবং 19 পদ। খাতা পেন নেবেন, আমি অনেক বাক্য বলবো, দয়া করে নেবেন। কেউ একটু পড়ুন, কেউ আছেন পড়ার জন্য? প্রথম প্রথম তিমথিও তিমথিও তার প্রথম ছয় তিমোথী ছয় অধ্যায় অধ্যায় 18 এবং 19। 18 এবং 19 পদ। যেন পরের উপকার করে, সৎক্রিয়ারূপ ধনে ধনবান হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়। এইরূপে তাহারা আপনাদের নিমিত্ত
ভাবি কালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করুক, যেন যাহা প্রকৃতরূপে জীবন তাহাই ধরিয়া রাখিতে পারে। আমেন। আমেন। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু। আজকে তোমার বাক্য আমরা অধ্যয়ন করব সবাই মিলে। তোমার রাজ্য বিস্তারের জন্য আমাদের যে দায়িত্ব দিয়েছো, কিন্তু সেই রাজ্য বিস্তারের আগে প্রভু আমরা কি সিকিওর, আমরা কি শিওর আমরা কোন পথে এগিয়ে যাচ্ছি? আমরা কি প্রকৃতভাবে অন্যের কাছে তুলে ধরতে পারবো? হ্যাঁ, আমি নিশ্চিত আমি কোথায় যাচ্ছি আমি জানি। তাই প্রভু তোমার বাক্যের আলোকে আমরা শিখবো, জানবো। যিশু নামে চাই। আমেন। আমেন। আহ ঈশ্বরের ধন্যবাদ হোক, আমরা আজকে এসেছি। আমার যে টপিক যদি দেন, তাহলে আর ইউ শিওর, আর ইউ শিওর আর আর ইউ সিকিউর ইউর হেভেনলি হোম? আর ইউ শিওর অর সিকিউর ইউর হেভেনলি হোম? আর আরেকটা ভাষায় যদি দেখা যায়, তাহলে এখানে যেটা আছে সেটাই হচ্ছে যে আহ আমি যদি দেখি এই সুন্দরভাবে যে আপনার অনন্তকালীন জীবন বা আপনার ইটারনাল সিকিউরিটি যেটা ঈশ্বর বাক্যের মাধ্যমে দিয়েছে, সেটা কি আপনি সত্যি জানেন কি? যে হ্যাঁ আমি শিওর। কিন্তু তার জানার আগে আপনাকে তৈরি হতে, আপনাকে প্রিপারেশন হতে হবে, আপনাকে প্রস্তুত হতে হবে। আর সেই জন্য আজকের আমি ঠিক করেছি যে আপনাদের কাছে, আমাদের শ্রদ্ধা আঙ্কেল অনেক কিছু বলে, আপনারা জানেন শোনেন, কিন্তু আজকের আমি একটু আপনাদের কাছে বলতে চাই। আর সেটা হচ্ছে এই, যে আমরা যে প্রথম পদটা পড়লাম, এটা তিমোথীকে পৌল এই কথা বলার চেষ্টা করছে যে তুমি এই বাক্য শিক্ষা দাও, যারা ধনী তারা যেন অন্যদেরকে দান করে, সৎ কাজ করে, ব্যস্ত থাকে এবং অন্যদের যেন দেয়। কিন্তু ভালো করে দেখুন, বাক্যে আছে যে ঈশ্বরকে দেয় সে ঈশ্বরকে ধার দেয়, যে অন্যদের দেয়, গরিবদের দেয়, সে ঈশ্বরকে ধার দেয়। কিন্তু 19 পদে খুব ভালো করে দেখুন, তাদের নিজেদের জন্য এমন ধন জমা করতে হবে, অর্থাৎ আমাদের জন্য ভবিষ্যৎ, তাদের প্রত্যেক একটা কি একটা ভিত্তি। বোঝেন তো, যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে যে ভিত্তি লাগে, সে ভিত্তিটা যেন কি হয়, শক্ত হয়। এবং আমাদের যে অনন্তকালীন জীবন প্রভু যিশু দিয়েছে, সেটা যেন আমরা ধরে রাখতে পারি মৃত্যু পর্যন্ত। এবং আমরা শিওর হব যে আমাদের যে হেভেনলি, অর্থাৎ স্বর্গীয় যে গৃহ, স্বর্গীয় যে ঘর আপনার জন্য আমার জন্য প্রস্তুত করেছে, সেখানে আমরা নিশ্চিত ভাবে অনন্তকালীন জীবন কাটাবো। তাই আসুন, আপনি আমি কতটা প্রস্তুত? আজকের আপনারা যারা এখানে আছেন, কেউ 10 বছর 20 বছর, কেউ জন্ম থেকে প্রভুতে আছেন, আমি খ্রিস্টান বলছি না, প্রভুতে আছেন। কিন্তু আপনি আমি কতটা শিওর, কতটা নিশ্চিত যে আপনি আপনার স্বর্গীয় যে ঘর ঈশ্বর আপনার জন্য প্রস্তুত করেছে, সেখানে আপনি প্রবেশ করতে পারবেন? আজকে সন্ধ্যাবেলা আমরা নিজেদেরকে যাচাই করি এবং সেইখানে যাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, সেগুলো আমরা এক এক করে দেখি। সরি, প্রিয় ভাই বোন, আমরা যখন এখানে এসেছি, একটু চোখ কান খুলে রেখে খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করবেন। আমরা জানি ঈশ্বর আমাদের আদি পিতা সেই প্রথম আদমকে সৃষ্টি করেছিলেন, আর দ্বিতীয় আদম প্রভু যিশু। এই যে মাঝখানে যে গ্যাপ, আর সেটা আপনারা সবাই বাইবেল জানেন। তো আজকের এই মুহূর্তে আপনি আমি প্রথম আদমের থেকে যেহেতু আমাদের সৃষ্টি, আমরা সবাই পাপ করেছিলাম। আপনারা জানেন, অনেকের পদ মুখস্থ, অনেকে হয়তো জানেন না। রোমিও তার 3 অধ্যায় 23 পদ অনুসারে কি লেখা আছে? সকলেই পাপ করিয়াছি এবং ঈশ্বরের বিরুদ্ধে গেছি, বা সকলেই আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আর বাইবেল অনুসারে পাপের বেতন হলো মৃত্যু। রোমিও 6 অধ্যায় 23 পদ।
আমি বলে যাচ্ছি, আপনারা লিখবেন, পড়ে নেবেন। আমি যেহেতু সামারি বলছি, সেই জন্য সকলেই পাপ করিয়াছি, ঈশ্বর গৌরবহীন হয়েছে, রোমিও 3 অধ্যায় 23 পদ। কিন্তু 6 অধ্যায় 23 পদে বলছে পাপের বেতন হলো মৃত্যু, কিন্তু খ্রিস্ট অর্থাৎ প্রভু যিশুতে আমাদের অনন্ত জীবন। অতএব আমরা যখন প্রথম যখন তার 1 অধ্যায় 9 পদ অনুসারে আসবো, তার কাছে ক্ষমা চাইবো, পাপ স্বীকার করব, তিনি আমাদের ধার্মিক বানালেন, তিনি আমাদের অনন্তকালীন জীবনের জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আর তারপরে আমরা জানি যে প্রচুর পদ আছে যেগুলো সারাটা বছর ধরে আমাদের আঙ্কেল এবং আমরা আপনাদের কাছে তুলে ধরি। যেমন আমরা খুবই প্রিয় পদ, এবং আমাদের এটাকে 10 সেকেন্ডের প্রার্থনা রূপে আমরা চালনা করেছি। আর সেটা কি? রোমিও 10 অধ্যায় 9 এবং 10 পদ। যদি আমরা মুখে স্বীকার করে হৃদয়ে বিশ্বাস করি যে প্রভু যীশু মৃতগণের মধ্য হইতে পুনরুত্থাপিত হয়েছিলেন, তাহলে আমরা অনন্তকালীন জীবন পাবো, শিওর। অর্থাৎ আমরা যে প্রতিদিনকার যে বাইবেল স্টাডি করি, শুনি, আর সেটা কোথায় থাকে? আমাদের সব এই হেড অফিস, অর্থাৎ আমাদের মস্তকে। আর সেখান থেকে যখন আমাদের হৃদয়ে আসবে, এটা দূরত্ব 1 ফুট, আত্মাতে যখন আমরা সেটা নিতে পারবো, আর সেটাই হবে আমাদের জন্য একটা সিকিউর, একটা শিওর। কিন্তু আমরা অনেকেই এই মাথার থেকে ছেড়ে দিই এবং সেখান থেকে হ্যাঁ হুতাশ করে চলে যাই। কিন্তু আপনাকে এইখানে আসতে হবে, হৃদয়ে। আসুন আমরা এক এক করে পথ দেখি এবং নিজেদেরকে তুলে ধরি। দেখুন, আমরা সবাই জানি যে ঈশ্বর প্রভু যীশু আপনার কাছে আমার কাছে কি প্রতিজ্ঞা করেছে। যোহন 14 অধ্যায় 1 এবং 2 পদ, 2 থেকে 3 পদ আপনারা পড়ুন কেউ। যোহন 14 অধ্যায় 2 এবং 3 পদ। দেখুন, আপনার জন্য আমার জন্য ঈশ্বর কি সিউরিটি দিয়েছে, কিন্তু আপনি আমি বিশ্বাস সেটাকে গ্রহণ করতে পারছি। দেখুন, আমরা এক এক করে যাব, খুব সুন্দরভাবে আমরা আলোচনা করবো, আপনাদের কথাও শুনবো আমরা। যখন 14 অধ্যায় 2-3 পদ, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম। কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আমেন। তাহলে আমরা এখানে অ্যাসিওরেন্স পেলাম যে আমি যাচ্ছি, তোমাদের জন্য ঘর প্রস্তুত করতে যাচ্ছি। অথবা আমি যেখানে থাকবো সেখানে তোমরাও থাকবে, একদম শিওর। কে বলেছে? প্রভু যীশু। সেই জন্য আজকের এই মুহূর্তে আপনি আমি সেই শিওর, সেই অ্যাসিওরেন্স পেয়ে গেলাম। কিন্তু আপনি আমি যদি আরেকটু এগিয়ে যাই আস্তে আস্তে, তাহলে আমরা দেখব যে ভালো করে বোঝার চেষ্টা করব। 2 করিন্থীয় 5 অধ্যায় 1 পদ, এখানে সিউরিটি দিয়েছে। 2 করিন্থীয় 5 অধ্যায় 1 পদ আমরা আস্তে আস্তে পড়বো এবং লিখে নেব। আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 5 অধ্যায় 1 পদ। কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। আমেন। আমিন। আপনারা আশা করি আমাদের ভাই যা পড়ছে সেটা আপনারা বুঝতে পারছেন। আমরা এই কথা জানি, কারা জানি? যারা প্রভুতে বিশ্বাসী। ওই যে রোমিও 10 অধ্যায় 9-10 পদ এবং রোমিও তার 3 অধ্যায় 23 পদ, সেটা আমরা জেনে গিয়েছিলাম, কিন্তু আমরা এখন ওটার উচ্চারণ করছি না। আমরা 6 অধ্যায় 23 পদ অনুসারে আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তাদের কথা এখানে বলা হচ্ছে। আমরা কোথায় ছিলাম? একটা তাম্বুতে। এই তাম্বুর কথা যদি আপনি দেখেন, তাহলে আব্রাহাম থেকে শুরু করে দাউদ পর্যন্ত তারা সবাই তাম্বুতে বাস করে গেছে। এবং দাউদের ছেলে সলোমন, সেখান থেকে তার বিল্ডিং তৈরি হলো, আর সেই থেকেই জেরুজালেমের সেই যে মন্দির অর্থাৎ চার্চ তৈরি হলো। কিন্তু তার আগে সব তাম্বু। তাই এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে
অর্থাৎ যে তাম্বুতে আমরা বাস করি, মানে আমরা সবাই, সেটা দুর্বল ছিল, আমরা দেহরূপ, কিন্তু ঈশ্বরের সে এই তাম্বু নষ্ট হয়ে যাবে, কিন্তু ঈশ্বর যে ঘর আমাদের জন্য প্রস্তুত করেছে সেটা কোনো মানুষের হাতের তৈরি নয়। ভালো করে বুঝবে, আপনি আমি বিল্ডিং বানাচ্ছি, আপনি আমি ভিত করছি, আপনি আমি অনেক কিছু করার চেষ্টা করছি, কিন্তু জানেন 10 বছর 20 বছর পরে সেটা নোনা লাগে, নষ্ট হয়ে যায়। এটা জগতের ঘর। আর এ ঘর কে? রাজমিস্ত্রি আপনি আমি সবাই মিলে তৈরি করেছিলাম। কিন্তু আজকের এই যে ঘরের কথা বলা হচ্ছে, এই ঘর চিরদিন আপনার জন্য ঈশ্বর তৈরি করেছে কোথায়? স্বর্গে। এবং সেটা ধরে আছেন কে? আছে ঈশ্বর স্বয়ং, তিনি রক্ষণাবেক্ষণ করছেন। আজকের প্রিয় ভাই বোন, আপনি সেই ঘরের জন্য কি প্রস্তুত নিচ্ছেন, না এদিক ওদিকে তাকাচ্ছেন, একটু এসে দেখে যাচ্ছেন কি মেরে, তারপর আবার ফিরে যাচ্ছেন? আর সেই জন্য ফিলিপিও তার 1 অধ্যায় 6 পদ, ফিলিপিও তার 1 অধ্যায় 6 পদ, দেখুন সেখানে কি বলছে। সুন্দর কথা লেখা আছে, আমরা পড়বো। হালেলুয়া। ফিলিপিও তার 1 অধ্যায় 6 পদ। ইহাতেই আমার দৃঢ় প্রত্যয়, এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। আমেন। অর্থাৎ এখানে আমরা দেখছি যে যিনি বিশ্বাসে যে কাজ তিনি শুরু করেছেন আপনার আমার অন্তরে, কবে থেকে? যখন আপনি পাপ স্বীকার করেছিলেন, এবং আপনি আস্তে আস্তে ধাপে ধাপে প্রস্তুত নিচ্ছেন আপনার সেই স্বর্গীয় যে সিকিউর, যে আপনার জন্য যে বাড়ি তৈরি করা হচ্ছে, সেই বাড়ির চাবি আপনাকে দেওয়া হবে। আর সেই জন্যে যে কাজ ঈশ্বর আরম্ভ করেছে, আর তিনি খ্রিস্ট আসার দিন পর্যন্ত আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে। যদি আমরা চালিয়ে যাই তাহলে আমরা ওই ঘরে যেতে পারবো, আর নইলে মাঝপথে তুফান আসবে, ঝড় আসবে। আপনারা জানেন, আমাকে কেউ ফোন করে বলছিল পশ্চিমবাংলায় এবং বাংলাদেশের কিছু প্রান্তে, আর সেখানে নিম্নচাপ হয়েছে এবং সমুদ্র উত্তাল হয়েছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, উড়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই ঘর বাড়ি জীবনে ভাঙবে না, উড়বে না, পড়ে যাবে না, কারণ স্বয়ং ঈশ্বর তার নিজের হাতে তৈরি করেছে। ওই জন্য আপনি আমি যে মাঝপথে কাজ থামিয়ে দেবেন চলবে না, শেষ পর্যন্ত আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে। আর সেই জন্য কিভাবে আমরা চালিয়ে যাব? বিশ্বাসে। আর সেই জন্য ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ, কি সুন্দর কথা বলছে দেখুন। ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ। আমি এই জন্য আপনাদেরকে ধীরে ধীরে পড়াচ্ছি, যেন আপনারাও বলতে পারেন, বুঝতে পারেন এবং নিজেদেরকে প্রস্তুত করতে পারেন। আর নইলে কি হবে? ঝপাঝপ বলে যাবো আর আপনারা বুঝতে পারবেন না। সেজন্য আসুন ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ। হালেলুয়া। ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে আমেন। ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। আমেন। ভালো করে বুঝবেন এখানে কি বলার চেষ্টা করছে। বলছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। অতএব আমরা যে ঘর তৈরি করছি, ঈশ্বর যে তৈরি করছে, আমরা যে কাজ চালিয়ে যাচ্ছি, ওই ঘর পাওয়ার জন্য বিশ্বাসে এগিয়ে যেতে হবে এবং তাকে বিশ্বাস করতে হবে। কে? যিনি আপনাদের ঘর তৈরি করছেন। ঈশ্বর জানেন তার ইচ্ছা ছাড়া তার হাত থেকে কারো রিস্তা নেই, কোনো কিছু পাওয়া যাবে না, কারণ তিনি এই চাবি তুলে দেবেন। রাম শ্যাম যদু মধু এমএলএ এমপি পাড়ার নেতা মন্ত্রীরা কেউ দেবে না। কে দেবে? প্রভু যীশু স্বয়ং আপনার হাতে চাবি তুলে দেবেন। আর সেই জন্য সেই চাবি পেতে গেলে আপনাকে ধাপে 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 আপনাকে এগিয়ে যেতে হবে। আর সেই জন্য আমরা যদি দেখি, আমরা খুব ভালো করে জানি 91 গীত আমরা সবাই পড়ি, প্রতিদিন পড়ি। 1 থেকে 16টা পদ আছে, কিন্তু যদি শুরুতে যদি দেখেন সেখানে, হ্যাঁ, আর সেখানে কি সুন্দর কথা বলা হচ্ছে প্রথমেই। যে ব্যক্তি পরস্পরের কি আছে ওখানে? অনেকের মুখস্থ, হ্যাঁ, পরস্পরের কিন্তু অন্তরালে থাকে। হ্যাঁ, ভালো করে দেখুন। যে ব্যক্তি, অর্থাৎ আপনি আমি,
যারা আমরা তাকে বিশ্বাস করেছি, যদি আমরা ঈশ্বরের আশ্রয়ে থাকি, আমরা সর্বশক্তিমানের ছায়াতে থাকি, তাহলে আমরা ধাপে 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 এগিয়ে যাব। আর এইভাবে যদি দেখেন, সব অ্যাসিওরেন্স দিয়েছে আপনাকে সব থেকে উদ্ধার করবে। আর লাস্টে কি বলেছে? অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব। অর্থাৎ আপনাকে বলেছে অনন্তকাল অনেক দিন আপনি বাঁচবেন এবং আপনাকে উদ্ধার দেখাবেন, আপনাকে পরিত্রাণ দেবেন। আর সেই জন্য এই পরিত্রাণটা হচ্ছে চাবিকাঠি। সরি, পরিত্রাণ হচ্ছে আমাদের সেই স্বর্গের চাবিকাঠি। যদি আপনি পরিত্রাণ পান, বিশ্বাসে যদি তাকে ধরে রাখেন, তাহলে আপনার হাতে ওই চাবি দেওয়া হবে। তাই আমরা এই পর্যন্ত আমরা দেখলাম যে ঈশ্বর আপনাকে আমাকে বিশ্বাসের দ্বারা প্রস্তুত করছে, অ্যাসিওর করছে। আপনি কি প্রস্তুত? হাউ টু প্রিপেয়ার ইন এন্টার দ্য হেভেনলি হোম, মানে আপনি কিভাবে সেই স্বর্গীয় ঘরে যাবেন, আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করছেন, আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন, আপনি প্রিপারেশন করছেন। জানেন যে একটা ছেলে একটি মেয়ে যখন তারা কোনো পার্টিতে যায় বা বিবাহে বন্ধনে আবদ্ধ হয়, তার আগে তারা তৈরি হয়। কি কাপড় পরবে, কি জামা পরবে, কি ধরনের কাপড়, কোথায় যাবে, বড় বড় দোকানে যায়, বিভিন্ন জায়গায় একসাথে মিলে পরিবারের লোকেরা তারা প্রস্তুত। আজকের আপনি আমি কতটা প্রস্তুত? আর সেই জন্য আমরা আরেকটা এগিয়ে যাই। দেখুন, ঈশ্বর এখানে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞা অনুসারে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা পড়েছি যখন তার 14 অধ্যায় 3 পদ 2-3 পড়েছি, তিনি প্রস্তুত করছেন, কিন্তু প্রস্তুত তো করা হয়ে গেলে তারপর কি করবেন? যদি আপনি আমি না থাকি ওখানে, কাকে দেবেন চাবিটা? তাই এটা কিন্তু সবাইকে দেবে না, ভালো করে বুঝবেন। এটা সরকারি প্রজেক্ট না বা অন্য কোনো প্রজেক্ট না যে যাকে খুশি নিজেদের আপনজনকে খুঁজে খুঁজে দেবো। না 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 না, ভালো করে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। তাই আসুন আমরা একটু দুটো একটা পদ দেখি। মতি তার 6 অধ্যায় 21 পদ। মতি তার 6 অধ্যায় 21 পদ। হালেলুয়া, প্রভু ধন্যবাদ হবে। মথিতার আমরা দেখি। 6 অধ্যায় 21 পদ। কারণ হ্যাঁ, যেখানে তোমার ধন, সেইখানে তোমার মনও থাকিবে। হ্যাঁ, ভালো করে বুঝবেন। আপনাকে ঈশ্বর ওই স্বর্গীয় বাড়ি তৈরি করছে, কিন্তু আপনার মন কোথায় এখন? এই জগতে। ধন কোথায়? এই জগতে। সেই জন্য এই জগতের ধনের দিকে আপনি তাকিয়ে, ও পরে দেখা যাবে। আর এরকম ঘুরি ঘুরি উদাহরণ বাইবেলে আছে। আপনারা জানেন কোন এক ব্যক্তি, সে অনেক তার ফসল হয়েছিল, আর সে খুব আনন্দ, খুব গৌরব করছিল। হ্যাঁ, আমার মন খাও পিও, এটা করো ওটা করো। কিন্তু পরে কি হয়েছিল? সেই রাত্রি, হে মূর্খ, আজই রাত্রে তোমাকে আমি তুলে নেবো, তোমাকে নিয়ে যাব। প্রিয় ভাই বোন, আমরা সেখানে ধন, সেখানে যেন মন না দিয়ে থাকে, কিন্তু ঈশ্বরের যে ডাক, সে বিশ্বাসে ভিত গাচ্ছেন, কন্টিনিউ কন্টিনিউ চালিয়ে যেতে হবে। 1 করিন্থীয় 15 অধ্যায় 54 পদ। 1 করিন্থীয় তার 15 অধ্যায় 54 পদ। দেখুন, কিছু বিষয় এখানে বাধাগুলো বলার চেষ্টা করা হচ্ছে। হালেলুয়া। 1 করিন্থীয় তার 15 অধ্যায় 54 পদ। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে, এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে। আমেন। ভালো করে ওই ভাষাটা কতজন বুঝতে পেরেছেন আমি জানি না। আর যেটা এখানে লেখা আছে যে, ভালো করে চেষ্টা করুন। যা নষ্ট হয়ে যায়, যা মারা যায়, আর সেগুলো নিয়ে কোনো আমাদের লাভ নেই, কারণ বদলে যাবে। কিন্তু পবিত্র শাস্ত্রে কথা পূর্ণ হবে, মৃত্যু ধ্বংস হয়ে যাবে এবং জয় ফিরে আসবে। অর্থাৎ এই যে জগতের ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, রূপ যৌবন, সবকিছু সব নষ্ট হয়ে যাবে। আর এগুলো সব মৃত্যুর অধীন, নষ্টের অধীন। কিন্তু যে জয়, বিজয় পেলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। আর পুরস্কার কি? ঈশ্বরকে আপনার জন্য বাড়ি ঈশ্বর প্রস্তুত করেছে। কিন্তু মাঝপথে আমাদেরকে বিভিন্ন ভাবে শয়তান এদিকে ওদিকে তাড়াবে, নাড়া দেবে, অনেক রকমের প্রলোভনে পড়েছি, আমরা পড়বো। হয়তো ভবিষ্যতে এরকম হয়তো অনেকের মধ্যে আছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার কাছে এসে, প্রভু এই আমি,
আজকে আপনি আমি যখন সেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন যে ঈশ্বর কত মহান, তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন। আর সেই জন্য মার্ক 16 অধ্যায় 15 পদ, মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 15 পদ, কি আপনার জন্য এখানে অ্যাডভাইস দিয়েছে ঈশ্বর, দেখুন। হ্যালেলুয়া, প্রভু তোমায় আমার ধন্যবাদ। ষোলোটা 15 আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। আমেন। তাহলে হ্যাঁ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আমি হাইলাইট দিচ্ছি। তাহলে এই যে আপনি প্রস্তুত হচ্ছেন, স্বর্গ তো একটুখানি জায়গা না যে আপনি একা থাকবেন। আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম, 200 একর জমির মধ্যে মাত্র 3টে ফ্যামিলি বাস করে। 200 একর জমির মধ্যে মাত্র 3টে ফ্যামিলি বাস করে একটা জঙ্গলে। কারণ সেখানে সবাই গিয়ে ঠিকতে পারে না, সবাই অ্যাডজাস্ট করতে পারে না ওয়েদার। আজকের স্বর্গ এত বড়, হিউজ। আপনি আমি প্রতিনিয়ত আমাদের যে টপিক, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে, এটা আমরা বলছি। কিন্তু আপনি আমি সেই শূন্য বা পূর্ণ করার জন্য কি করছেন? আপনি আমি কতটা প্রস্তুত? আর এই পদ আপনাকে দেখাচ্ছে, ওই যে মৃত্যু চলে যাবে, জয় আসবে। কিন্তু সেই জয়ের আপনি সামিল হতে গেলে, জয় পেতে গেলে আপনাকে তো এগিয়ে যেতে হবে, আপনাকে তো এগিয়ে যেতে হবে। শুধু ওই কয়েকজন ব্যক্তি, পাস্টার, লিডার, এভাঞ্জেলিস্ট নয়, শুধু চার্চ নয়, আপনাকে প্রস্তুত হতে হবে। আর সেই জন্য আপনি আমি যদি প্রস্তুত না থাকি, তাহলে সব বৃথা হয়ে যাবে। সেই জন্য ওই সময় আপনার পাস্টার, আপনার লিডার দায়ী হবে না, দায়ী হবেন আপনি, আপনার পাড়া, আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার শহর, আপনার আত্মীয় স্বজনের কাছে কে যাবে? আর সেই জন্য যোহন 10 অধ্যায় 28 পদ, যোহন 8 অধ্যায় 28 পদ, আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। এবং অনেক পদ আছে ঈশ্বর আপনাদেরকে দিচ্ছেন বাক্যের আলোকে। দেখুন, যোহন তার 10 অধ্যায় 28 পদ, অন্য কেউ পড়তে পারেন যদি আমাদের ভাইয়ের অসুবিধা হয়। যেমন 10 অধ্যায় 28 পদ, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমেন, আমেন। আমেন। ভালো করে বুঝবেন, ওই যে মার্ক তার 16 অধ্যায় 15 পদে যখন আপনি বাইরে গেলেন, যখন তাদের কাছে যিশুর কথা বললেন, অনন্তকালীন যে সুখবর তাদেরকে দিলেন, আর তখন ঈশ্বর বলছে, যদি সে আমার খোয়ারে আসে, আমার কাছে আসে, আমি আরো দেখাবো, তাহলে আমার হাত থেকে কেউ তাদেরকে কি পারবে না, কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাই বোন, বিনষ্ট হবে না, আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। অতএব আপনি আস্তে আস্তে সবকিছু সিকিউর করছে। আপনি আপনার বাড়ি প্রস্তুত করছেন যখন, সেই বাড়ি অপূর্ব। বাইবেলে যে বর্ণনা আছে, স্বর্গীয় রূপ, স্বর্গীয় যে বাগিচা, স্বর্গীয় যে সেই অপরূপ দৃশ্য আপনি মনে মনে কল্পনা করছেন, এবং ঈশ্বর সেইখানে নিয়ে যাওয়ার প্রস্তুত করছেন। অতএব যদি একবার ঢুকতে পারেন, যদি ঈশ্বরের হাত ধরতে পারেন, কেউ নিয়ে যাবে না। আর সেই জন্য আমরা যিশাইও 51 অধ্যায় 6 পদ, যিশাইও 51 অধ্যায়ের 6 পদ, হালেলুয়া। যিশাইও 51 অধ্যায় 6 পদ আমরা যাই হোক, পড়ি। তার 51 অধ্যায় 6 পদ, তোমরা আকাশমণ্ডলের প্রতি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করো, অধস্থিত ভূমণ্ডল নিরীক্ষণ করো, কারণ আকাশমণ্ডল ধূমের ন্যায় অন্তরিত হইবে, ভূমণ্ডল বস্ত্রের ন্যায় জীর্ণ হইবে, এবং তন্নিবাসীগণ সেই রূপে মারা পড়িবে। কিন্তু আমার পরিত্রাণ অনন্তকাল থাকিবে, আমার ধর্মশীলতা বিনষ্ট হইবে না। আমেন। আমেন, আমেন। কি অপূর্ব কথা! আমি জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন। এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে, এখানে যে তোমরা, আপনারা মানে আমাদের বলছে, আকাশের দিকে চেয়ে দেখো এবং চোখ তুলে দেখো,
আর নিচে পৃথিবীর দিকে তাকাও, মানে সব দিকে তাকাতে বলছে। আকাশ ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যাবে, ভালো করে বুঝবেন। পৃথিবী কাপড়ের মতো পুরনো হয়ে যাবে। আপনি জানেন এখন অনেক রকমের পরিবর্তন ঘটছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, অকালে বৃষ্টি হচ্ছে, গরম অত্যন্ত ঠান্ডা, বরফ গলে যাচ্ছে, তাই বলছে কাপড়ের মতো পুরনো হয়ে যাবে। আর তার বাসিন্দারাও মারা যাবে, মানে যারা এই জগতে আছে, যারা পৃথিবীতে আছে, তারা সব মারা যাবে। অর্থাৎ আপনি আমি মারাও যাব, কিন্তু আপনার আমার জন্য ওই সিউরিটি, ওই চাবি ঈশ্বর দেবে, কিন্তু তাদের জন্য সব চলে যাবে। তারপরে লেখা আছে কিন্তু, ভালো করে দেখবেন, আমার দেওয়া উদ্ধার অনন্তকাল স্থায়ী থাকবে, আমার সততা চিরকাল থাকবে। প্রিয় ভাই বোন, আপনি ভাবুন তো, কি বলছে এখানে কি বলার চেষ্টা করছে। এটা পুরাতন নিয়মে, নতুন নিয়মে মতি 24 অধ্যায় 35 পদ, আপনারা জানেন, এটা পড়ুন, দেখুন। চিরকাল থাক, কি বলছে মতি 24-35, অনেকের হয়তো মুখস্থ আছে এই পদটি। হালেলুয়া, প্রভু তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। মদিরা 24 অধ্যায় 35 পদ। আকাশে ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। আমেন। প্রিয় ভাই বোন, সেই বাক্যকে স্বয়ং ঈশ্বর প্রভু যিশু, হেভেন অ্যান্ড আর্থ উইল পাস অ্যাওয়ে বাট মাই ওয়ার্ড নেভার পাস। আজকের এই সন্ধ্যাকালে বা কোনো কোনো জায়গায় সকালে যখন আমরা এখানে এসেছি, আমাদের সেই বাড়ি ঈশ্বর তিনি স্বয়ং নিজের হাতে প্রস্তুত করছে, সেই প্রতিজ্ঞা করেছে। আজকের আপনি আমি কতটা প্রস্তুত সেই বাড়ির চাবি নেওয়ার জন্য? আর সেই জন্য আপনাকে আমাকে সেই জায়গায় পৌঁছাতে হলে, আপনাকে আমাকে সেই জায়গায় যেতে হলে, আপনাকে আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। আর সেই জন্য ধাপে ধাপে বিশ্বাস বাড়িয়েছি আমরা, আমরা তার হাতের কাছে আমরা সঁপে দিয়েছি, আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আর সেই জন্য আমরা সব পড়েছি, তবুও আমরা আরো কিছু পথ দেখতে চাই, যে কিভাবে ঈশ্বর তার কাছে, যদি কেউ তার কাছে যায়, তিনি কিভাবে আমাদেরকে আঁকড়ে রাখবেন, তা আমরা দেখি। আর এটা কিন্তু কই মন গড়া জিনিস নয় আমরা যা আলোচনা করছি। কারণ ভালো করে এখানে শুনবেন, আমাদের দেশে অর্থাৎ সাউথ এশিয়ান কান্ট্রিতে বিভিন্ন মন্ডলীতে আপনি যাবেন, সেখানে দেখবেন অনেক কিছু প্রচার করা হয়। হ্যাঁ, ইংলিশে বলা হয় প্রসপারিটি থিওলজি, গাড়ি বাড়ি বাংলো এটা সেটা ওটা অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু সবই ঈশ্বর দেবে, সব ঈশ্বর দিয়ে দিয়েছে, কিন্তু আপনি কি প্রস্তুত নেওয়ার জন্য? যদি আপনার পকেট ফুটো থাকে, আপনি যদি পয়সা পকেটে রাখেন পড়ে যাবে। অর্থাৎ আপনার হৃদয় মন্দির যদি সুস্থ না থাকে, আপনার অল্টার যদি ঠিক না থাকে, তাহলে এত কিছু বলে কোনো লাভ নেই। আর সেই জন্য বাক্য অনুসারে নিশ্চিত আপনি পাবেন, কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুত নিতে হবে। কারণ যদি প্রস্তুতি না নেন, যদি আপনি সে প্রিপারেশন না করে, তাহলে কি হবে? হুড়মুড় করে বাড়ি পড়ে যাবে। আর সেরকম ঘটনা আমাদের দেশে, অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে 10 তলা 20 তলা, আর তারপরে কোনো একদিন হুড়মুড় করে পড়ে গেল। আর সেই জন্য সে বিশ্বাসের ভিত আপনাকে গড়তে গেলে, তার সাথে সুসম্পর্ক রাখতে গেলে, রড বালি সিমেন্ট, সেটা হচ্ছে আপনার বিশ্বাস, আপনার প্রশংসা, ঈশ্বরের সঙ্গে সুসম্পর্ক, বাক্য, প্রতিনিয়ত আপনি তার সাথে কানেকশন করে পবিত্র আত্মার আবেশে এগিয়ে যাচ্ছেন এবং নিজেদেরকে প্রস্তুত করছেন। আর সেই জন্য অনেক বাক্য আছে, আপনি আমি জানি, যে আমরা যদি দেখি, আর এটা হচ্ছে কি, সে যে ঈশ্বর আপনাকে আমাকে সেই কলিং সে দিয়েছে, আর সেগুলো যদি আমরা দেখি, শিওর আপনাকে কেউ কেড়ে নিতে পারবে না ঈশ্বরের কাছ থেকে। আমরা পড়ি রোমিও তার 8 অধ্যায় 38 এবং 39 পদ। রোমিও 8 অধ্যায় 38 এবং 39 পদ, দেখুন এখানে কি বলছে ঈশ্বর। হালেলুয়া। রোমিও তার 8 অধ্যায় 38 এবং 39 পদ। কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি জীবন, কি দূতগণ কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে
আমাদিগকে পৃথক করিতে পারিবে না। আমেন। আমেন, আমেন। ভালো করে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনি আমি ঈশ্বরের প্রেম, যে ভালোবাসা, যে অনন্তকালীন জীবনের জন্য পেয়েছি, আমরা জানি মৃত্যু বা জীবন, স্বর্গদূত, শয়তান, দূত, বর্তমান, ভবিষ্যৎ, কোনো শক্তি, আকাশ উপরে পৃথিবীর নিচে কোনো কিছু, এমনকি সৃষ্টির কোনো ব্যাপারে ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদেরকে সরিয়ে নিতে পারবে না, প্রিয় ভাই বোন। কিন্তু ঈশ্বরের প্রেম ভালোবাসা প্রভু যিশুর মধ্যে দিয়ে রয়েছে। আপনি কি তার মধ্যে? পৌল একটা কথা বলেছে যে একদম পুরো বি কংক্রিট, অর্থাৎ আপনি তার সাথে একেবারে লিপ্ত হয়ে গেছেন, আটকে গেছেন, আপনি তার সাথে সেটে গেছেন, আপনি তার সাথে সম্পূর্ণভাবে আপনি জানতে চান, আপনি তার সাথে মিলেমিশে একদম এক হয়ে গেছেন। সেই জন্য আমরা প্রতিনিয়ত সেই প্রভুর ভোজের যে আমাদের যে শৃঙ্খলা আমরা যে করি, ডিএনএ ঈশ্বরের অর্থাৎ প্রভু যিশুর ডিএনএ আপনার ডিএনএ এক হয়ে গেছে। আর সেই অ্যাসিওরেন্স কোনো কিছু যেন আপনাকে আমাকে বিচ্ছিন্ন করতে না পারে। কিন্তু আপনি আমি মাঝে মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাই, মাঝে মধ্যে আমরা দুর্বল হয়ে পড়ি, মাঝে মধ্যে শয়তান আমাদের প্রলোভন দেখায়। কিন্তু আপনি আমি কতটা অনেক পদ আছে, শয়ে শয়ে পদ। কিন্তু আজকে এই যেটা বললাম, প্রিয় ভাই বোন, আপনি আমি, কারণ আপনাকে কিন্তু অর্ডিনারি কিছু থেকে নেওয়া হয়নি। আপনাকে যে ওই হঠাৎ করে আপনার নেওয়া হয়নি, হ্যাঁ বেছে নিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, হ্যাঁ পড়ে পেয়েছি একটা নিয়ে নিলাম, না। প্রথম পিতর তার 1 অধ্যায় 4 এবং 5 পদ, প্রথম পিতর তার 1 অধ্যায় 4 এবং 5 পদ, দেখুন কি বলছে। হালেলুয়া, প্রভু তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। অক্ষয় ও বিমল ও অজয় দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন, সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রইয়াছে, এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। আমেন। আমেন, আমেন। তাহলে আপনারা বুঝে ফেলেছেন, খাঁটি বাংলায় পড়া হয়েছে। অতএব আপনি আমি যে সেই দায়ী অধিকার যে যে প্রস্তুত করে রেখেছে, যে আপনাকে যে সেই জিনিস দেওয়ার জন্য ঈশ্বর আপনাকে প্রস্তুত করেছে, আজকের আপনি আমি তার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আবেগে নয়, জোর করে নয়, গায়ের জোরে নয়, মুখবাজারি করে নয়, তা আপনাকে বিশ্বাসে ধাপে ধাপে সেই যে আপনাকে যে বেছে নিয়েছেন, আপনাকে সেখানে যেতে হবে। একটা সুন্দর কথা লেখা আছে, আমি দেখছিলাম, জুড, জুড, জিহুদা পুস্তক বলে না বাংলায়, জুড, হ্যাঁ, তার 1-24 আমরা একটু দেখি। এক পাতও পড়বো, এক পাতটা আগে পড়ি। হ্যাঁ, এখানে দেখুন কি বলছে, দেখুন। হালেলুয়া, আমাদের কি জন্য দেখেছিস। 1-1। জিহুদা তার 1 অধ্যায় 1 পদ। আমেন, জিহুদা হালেলুয়া। যীশু খ্রিস্টের দাস এবং যাকবের ভ্রাতা, যাহারা পিতা ঈশ্বরের প্রেম পাত্র ও যীশু খ্রিস্টের নিমিত্ত রক্ষিত, সেই আহত গণের সমীপে। আমেন। এখানে ব্যাপারটা বুঝাচ্ছেন কি, এই যে যীশু খ্রিস্টের যে দাস, এই যে যাকব তার ভাই, হ্যাঁ, আর সে এখানে আহত হয়েছে, তাকে ডাকা হয়েছে, তাকে বপন করা হয়েছে, তাকে লিপ্ত করা হয়েছে, এবং কিসের জন্য? ঈশ্বরের যে প্রেম ভালোবাসায় তিনি আবদ্ধ হয়ে গেছে, এবং তিনি পিতা ঈশ্বর এবং প্রভু যিশুর যে ভালোবাসা, তিনি অন্ধ হয়ে গেছে, আর সেই জন্য তাকে ডাকা হয়েছে। আর 24 পদ কিভাবে আর তাকে, যিনি দেখুন কি বলছে। 24 পদ, আর যিনি তোমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আমেন। আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন। আমেন। এইখানে যেটা আপনি দেখেন, এই জুড 1-24 পদ, আর সেখানে একটু ভালো করে আমরা যদি দেখি, তাহলে এখানে আমি দেখব যে একটা অন্যভাবে এখানে দেখানো হয়েছে যে একমাত্র ঈশ্বর, তাহলে আমাদের ঈশ্বর একমাত্র কে? প্রভু যীশু, যিনি আমাদের প্রত্যেকের কি, তিনি উদ্ধারকর্তা, তিনি পরিত্রাতা, যিনি আমাদের হুচট খাওয়া থেকে, অর্থাৎ আমরা যে বিপদে যাচ্ছিলাম, আমরা নোংরার মধ্যে ছিলাম, আমরা খারাপ পথে যাচ্ছিলাম, আমরা বাজে কাজ করছিলাম, তার থেকে আমাদেরকে উদ্ধার করলেন কিভাবে?
তার বাক্য দিয়ে, তার রক্ত দিয়ে, এবং তিনি আলোর মতো করে, কারণ প্রভুর বাক্য বলছে, প্রভুর বাক্য আমাদের চরণের প্রদীপ, তিনি আলো দিয়ে আমাদের দেখিয়েছেন, হোঁচট খাওয়া থেকে বাঁচিয়েছেন, এবং কি করছেন, নিখুঁত অবস্থায় রাখার চেষ্টা করছে। কোনো কালি ঝুলি এরকম জায়গা না, নিখুঁত প্রেজেন্টেশন। আপনাকে যদি কোনো মূল্যবান কোনো বস্তু আপনার হাতে দেওয়া হয়, আর আপনি সেটা যত্ন করে রাখেন, কারণ কোন একজন আপনার বন্ধু বা আত্মীয় আপনাকে দিয়ে গেছে, আর আপনি দিলেন, আর আপনি ফেলে রাখলেন আপনার খাটে বা কোথাও না, আপনি সেটা সুন্দর একটা গচ্ছিত জিনিস সুন্দর করে রাখলেন, সে যখন আবার আসবে তখন বলবেন, এই যে ভাই তোমার এই বাক্সের মধ্যে ছিল, দিয়ে দিলাম। তাই এখানে বলছেন নিখুঁত অবস্থায় নিজের মহিমার সামনে, ভালো করে বুঝবেন, কোথায়, নিজের মহিমার সামনে কি করবেন, আমাদের আনন্দের সঙ্গে উপস্থিত করবেন। প্রভু, তুমি এই আত্মাগুলো আমাকে দিয়েছিলে, বাইবেলে আছে দেখবেন, এই আত্মাগুলো তুমি আমাকে দিয়েছিলে, আমি তোমার কাছে, প্রভু যিশু বলছে পিতার কাছে, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে, আমি সেই দায়িত্ব পালন করে তোমার হাতে আমি এই আত্মাগুলো তুলে দিলাম, হাসি মুখে আনন্দের সঙ্গে, কোনো ভয় ভীতি, কোনো লজ্জা, কোনো গালি ঝগড়া না, কিন্তু খুশি মনে, প্রভু আমি তোমাকে দিয়ে দিলাম। আর সমস্ত যুগের তেমনি চিরকাল আমাদের সে যীশু খ্রিস্টের ঈশ্বরের গৌরব, মহিমা, শক্তি, ক্ষমতা একই থাকবে। ভালো করে দেখুন না, ঈশ্বর আজকে আমি আমি কষ্ট পাই মাঝে মধ্যে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা বন্ড খ্রিস্টান বলে, আর তারা কখনো বাইবেলও পড়ে না, সোশ্যাল অ্যাক্টিভিটি অনেক কিছু করে, আমার সাথে অনেক সময় কথা বলে, তখন আমি বলি অন্যান্য কথা, কিন্তু এইখানে যে লেখা কি আছে, আমাদের প্রভু যিশু ইয়েস্টারডে টুডে ফরএভার হি সেম, আজকাল অদ্বৈ প্রভু যিশু একই আছে, তার কোনো পরিবর্তন নেই। ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদ, মালাকি 3 অধ্যায় 6 পদ, ঈশ্বরের পরিবর্তন নেই, কিন্তু আপনার আমার পরিবর্তন। আমরা অনেক সময় বলি ঈশ্বর মনে হয় বুড়ো হয়ে গেছে, ঈশ্বর মনে হয় ভুলে গেছে। ঈশ্বর কি বলেছে, আমি তোমার ঈশ্বর, আমি কখনোই তোমাকে ভুলিব না, কখনোই ছাড়িব না, কখনোই ত্যাগ করিব না। ইব্রিয় তার 13 অধ্যায় 5-6 পদ, যেটি যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে বলেছে, কিন্তু আপনি আমি মাঝে মধ্যে আমরা ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু ঈশ্বর আপনাকে ভুলে যান না। তাই এখানে বলছে অনন্তকাল ধরে যিনি আছেন তিনি থাকবেন, আপনাকে ওই চাবি দেওয়ার জন্য, আপনাকে ওই গৃহ দেওয়ার জন্য, আপনাকে সে হেভেনলি স্বর্গ সিকিউর সিওরিটি দেওয়ার জন্য, কিন্তু আপনি আমি মাঝপথে ভটক চলে যাই, মাঝপথে এদিকে চলে যাই, ওদিকে চলে যাই। তাই আপনাকে আমাকে সেখান থেকে যদি ধরে রাখতে হয়, ঈশ্বরের আশীর্বাদ যদি আপনি পেতে চান, যদি তার সঙ্গে সান্নিধ্য করতে চান, আমরা জানি। আর এটা কিভাবে তিনি করছেন দেখি আমরা, ইব্রিয় 10-10 খুব সুন্দর পদ, দেখুন ইব্রিয়, এই সান্টিফিকেশন অফারিং, দেখুন এটা ইব্রিয় 10 অধ্যায় 10 পদ। হালেলুয়া। 10 অধ্যায় 10 পদ। সেই ইচ্ছাক্রমে যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রইয়াছি। আমেন। ভালো করে বুঝবেন, ওই যে অনন্তকাল যেটা আপনাকে যে যেভাবে আনন্দের সঙ্গে উপস্থিত করবেন, কিন্তু তিনি কি কোনো লাঠি রড অন্য কিছু দিয়ে না, তার নিজের রক্ত দিয়ে স্যান্টিফিকেশন করেছেন, আপনাকে ধৌত করে পাপ থেকে, ময়লা থেকে, নর্দমা থেকে আপনাকে তুলে এনেছেন, আপনাকে সুন্দর করে পিতা ঈশ্বরের সামনে নামের লিস্ট ধরে দিচ্ছে, হাফিজ আমি তোমার কাছে উপস্থিত করলাম, রক্সি দাদাকে আমি উপস্থিত করলাম, আমি প্রতীক, যত লোক আছে আমাদের এই জুমের বা বাইরে, সবাইকে ঈশ্বর এক এক করে নাম ধরে বলবেন, আমি এদেরকে সব সিলেক্ট করেছি, আমার রক্ত দিয়ে ধুয়েছি, আমি এই চাবি ওদেরকে দিতে চাই, পিতা ঈশ্বর তুমি এদেরকে পারমিশন দাও। প্রিয় ভাই বোন, আপনি আমি কোথায়, আপনি আমি কোথায় যাচ্ছি, সত্যি কি? আপনি চোখ বন্ধ করে আপনি ভাবুন, আপনার বয়স এখন যা, যদি এখনো ফিরে না আসে, যদি এখনো সেই চাবির জন্য আকাঙ্ক্ষী না হন, হয়তো এমন একটা দিন আসবে সব শেষ হয়ে যাবে, আর তখন আপনার অবস্থান কোথায় হবে আপনি জানেন। আর সেই জন্য আমরা দেখি, আরেকটু যাই, এগুলো কি, এগুলো কি আমাদের কি জন্য দিচ্ছে? রোমিও 11 অধ্যায় 29 পদ, ভালো করে দেখুন, রোমিও 11 অধ্যায় 29 পদ, কি সুন্দর কথা বলছেন ওখানে, দেখুন। হালেলুয়া, প্রভু তোমায় ধন্যবাদ।
রোমিও তার 11 অধ্যায় 39 পদ, 29, 29, 29। 29 পদ। কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুশোচনা রহিত। আমেন। মানে বুঝেছেন আপনারা কেউ এটার মানে কি? 11 অধ্যায়ের 29 পদ, রোমিও, ভালো করে দেখুন এখানে কি বলছে। হ্যাঁ, দেখুন, ঈশ্বর যে দান করেন, অর্থাৎ ঈশ্বর আপনাকে কিছু দিতে চান, ভালো করে বুঝবেন। হ্যাঁ, আর যে জন্য আপনাকে ডেকেছে, মানে কি, ঈশ্বর কি দানতে পারবেন আমাদের? সেই স্বর্গীয় বাড়ি। আর তার জন্য আপনাকে ডেকেছে, এবং তার জন্য আপনাকে, ভালো করে বুঝবেন, তার নিজের রক্ত দিয়ে ধৌত করে আপনাকে প্রস্তুত করেছে। আর সেই বিষয়ে তার মন তিনি বদলান না, ভালো করে বুঝবেন। আপনাকে যদি দেওয়ার জন্য ঠিক ঠিক করে থাকেন, আপনাকে দেবেন দেবেন দেবেন, কিন্তু আপনি যদি মাঝপথে চলে যান, ওই ঘরটা খালি থাকবে। তাহলে আপনার জন্য নির্দিষ্ট করা ছিল, কিন্তু আপনি সেখানে ঢুকতে পারছেন না। আপনি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন বিশ্বাসে, এটা আপনার চাবি আপনার হাতে দিয়ে দিয়েছে, কিন্তু আপনি ঢুকতে পারছেন না, কারণ বিভিন্ন রকমের শত্রু, বিভিন্ন রকমের সমস্যা, পলিটিক্যাল। কিন্তু এইখানে সেগুলো নয়, এখানে ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবে না, সবকিছু আপনাকে দেওয়া হবে। আর সেই জন্য ঈশ্বর যা দান করেন সেটা সঠিক, খাঁটি, নির্ভেজাল। তিনি মন বদলান না, তিনি পবিত্র, এবং তিনি আপনার জন্য, আমার জন্য প্রচুর জিনিস তিনি প্রস্তুত করছেন। কিন্তু আপনি আমি কতটা সেটা নিতে পারবো, আর সেটাই। আর সেই জন্য আমরা যদি আরো দেখি, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা যদি দেখি এক এক করে, তাহলে আপনাকে আমাকে দেখতে গেলে এই কাজটা কাকে দিয়েছে বলুন তো? স্বর্গদূতদের দিইনি, এই কাজটা কোনো ডিসাইপেল বা শিষ্যদের দিইনি, তিনি নিজেই করছেন। আর সেই জন্য আমরা দেখি প্রথম যখন 5 অধ্যায় 13 পদ, আমরা দেখি প্রথম যখন তার 5 অধ্যায় 13 পদ, হালেলুয়া, প্রথম যখন তার 5 অধ্যায় 13 পদ কি তোমরা লিখছে যাহারা এখানে দেখুন। হ্যাঁ, ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন আমেন। তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আমেন। তার মানে এখানে লিখছে যে যাহারা প্রভু যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করেছে, তোমরা যে অনন্ত জীবন পেয়েছো। এই অনন্ত জীবন পাওয়া মানেই এটাকে ধরে রাখতে হবে, এবং সেই স্বর্গীয় জায়গায় যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত করতে হবে, কারণ স্বর্গের বাড়ি আপনাকে দেওয়া হবে। কিন্তু মাঝপথে যদি আমরা ভটক যাই, মাঝপথে যদি আমরা চলে যাই, আমাদেরকে তিনি কি করেছেন জানেন? 2 করিন্থী 1-22 কি করেছেন? 2 করিন্থী 1 অধ্যায় 22 পদ, হালেলুয়া, দেখুন আপনাকে কি করেছে এখানে। আমি মারছি সিল, দেখুন কি বলেছে ওখানে। হালেলুয়া, ধন্য যিশু। কেউ পড়ুন, অন্য আর কেউ একজন তিনি পড়ুন দেখুন। আমাদিগকে মুদ্রাঙ্কিত করিয়াছেন হুম, এবং আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়াছেন। আমেন। ভালো করে দেখুন এখানে। হ্যাঁ, আমরা কি বুঝলাম এখানে? যে তিনি আমাদেরকে কি করেছেন? বায়না দিয়েছেন। আপনাকে আমাকে ঈশ্বর, আমরা যেটা দেখলাম, যে তিনি আমাকে আপনাকে কি সুন্দরভাবে, 2 করিন্থী 1 অধ্যায় 22 পদ, আপনারা ভালো করে লিখে নেবেন। আমি একটু ভালো করে বোঝাবার জন্য দেখুন কি সুন্দরভাবে এই কথাটা লিখেছে। এখানে বলছে কি, অর্থাৎ ঈশ্বর আপনাকে নিজের সম্পত্তি হিসাবে, আমি একটু অন্য বাইবেল থেকে আপনাদের বোঝাবার জন্য পড়ছি। ঈশ্বর আপনাকে তার সম্পত্তি হিসাবে নিয়েছে, এবং তিনি আপনাকে সিল মেরে রেখেছে। আর যা কিছু দেবেন তার প্রথম অংশ হিসেবে তিনি আমাদের অন্তর পবিত্র আত্মাকে দিয়েছেন। অর্থাৎ বুঝেছেন যে আপনি যদি কোনো জিনিস নেন, জমি কেনেন, তাহলে আপনি কি করেন বলুন তো? রেজিস্ট্রেশন করেন। আর তারপরে সেখানে কি করেন? পিলার তুলে দেন সে জমির চারিদিকে, এবং আম গাছ বা বিভিন্ন সুপারি গাছ লাগিয়ে দেন। এইখানে আপনাকে তিনি সম্পত্তি হিসেবে নিয়েছেন, রেজিস্ট্রেশন করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, এবং প্রথম তিনি কি দিয়েছেন আপনাকে অংশ হিসাবে? কি দিয়েছে? এখানে কি লেখা আছে? আপনারা দেখেছেন কি দিয়েছে আপনাকে? হালেলুয়া, কি দিয়েছে? আপনারা পড়েছেন কেউ? পবিত্র আত্মাকে দিয়েছে। আপনাকে সে পবিত্র আত্মাকে দিয়েছে। আর সেই জন্যে
যখন আপনি সেই পবিত্র আত্মার আবেশে চলবেন, আপনার জীবন সম্পূর্ণভাবে খাঁটি। আপনি তার আদেশে চলবেন, তার নির্দেশে চলবেন, তার সাথেই চলবেন, এবং আপনি নিজেকে প্রস্তুত করবেন, নিজেকে খাঁটি করে তার চরণার্থে। কারণ সেটা হচ্ছে আপনার জীবনে সব থেকে বড় আশীর্বাদ, যদি আপনি পবিত্র আত্মার চলাফেরা করেন। কোনো পাস্টরের নির্দেশে নয়, কোনো এভাঞ্জেলিস্ট, কোনো লিডারের নির্দেশে নয়, কিন্তু পবিত্র আত্মার আবেশে যখন আপনি চলবেন। অবশ্যই জগতে থাকাকালীন পাস্টার লিডারদের প্রয়োজন আছে, তাদের শিক্ষার দরকার আছে, কিন্তু পবিত্র আত্মা আপনার শিক্ষক হবে। সেই জন্য তিনি আপনাকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি আপনাকে আমাকে প্রস্তুত করছেন। আর সেই জন্য সেই স্বর্গীয় ভান্ডারের যে আশীর্বাদ, পৌল তার সেই ইয়ং তিমোথীকে যেটা দিয়েছিলেন, আজকে সেই একই সেরা আপনাকে দিচ্ছে। আপনি প্রভুতে ইয়ং। পড়ুন 2 তিমোথেও 4:18 2 তিমোথেও 4:18 2 তিমোথেও 4:18 হালেলুয়া। 2 তিমোথেও 4:18 প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগ পর্যায়ে যুগে যুগে তাহার মহিমা হোক। আমেন। আমেন, আমেন। কার প্রার্থনা এটা? আপনার প্রার্থনা, আমার প্রার্থনা। প্রভু আমাকে সমস্ত মন্দ কাজ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে, সুস্থভাবে, ভালোভাবে সেই বাড়িতে নিয়ে যাবেন যে বাড়ি তিনি প্রস্তুত করছেন আমার জন্যে। এবং সেইখানে আপনাকে আমাকে যখন ঘরে ঢুকিয়ে দেবেন, তখন স্বর্গদূতেরা ওয়েলকাম জানাবে। প্রিয় ভাই বোন, কিন্তু ওয়েলকাম জানাবার আগে রাস্তায় যেসব ইন্টারভিউ হবে আপনারা জানেন, তার থেকে আপনাকে বাঁচতে হবে। ঈশ্বর যা আপনাকে মনোনীত করেছে, ঈশ্বর যা আপনাকে বেছে নিয়েছে, ঈশ্বর যা আপনার সিকিউর করেছে, কিন্তু আপনার যে দায়িত্ব ঈশ্বর দিয়েছে সেটা কি আপনি পালন করছেন? নিজেকে প্রশ্ন করছি আমি, আমি কি পালন করছি? আমি কি সেই দায়িত্ব নিয়ে সত্যিকারে যেতে পারছি না? আমি কোথাও হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, আমি ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছে, কিন্তু সত্যি কি আমি ঠিক আছি? নিজেদেরকে যাচাই করুন, পরীক্ষা করুন। আপনারা জানেন 2 করন্থীয় 13:5 বলেছে, নিজেদেরকে পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। যখন তিনি আসবেন, আপনি আমি যেন যোগ্য রূপে তার কাছে উপস্থিত হতে পারি, অযোগ্য রূপে নয়। আর প্রিয় ভাই বোন, 2 করন্থীয় 13:5 পড়বেন, 5-6 যদি পড়েন। যখন তিনি আসবেন, যখন চাবি দেওয়ার সময় হয়ে যাবে, তখন যদি আপনি সেই জগতের কাজে দাঁড়ান, আমার কাজ আছে, আমি পরে আসছি, গায়ে হাত পায়ের কাদা লাগা, অনেক উদাহরণ ঈশ্বর দিয়েছেন। জানেন, সে বিবাহ ভোজের গল্প তিনি বলেছেন, যোগ্য না হলে আপনাকে সেখানে ঢুকতে দেবে না। আর সেই জন্য আপনি আমি কতটা প্রস্তুত হচ্ছি সেই বিবাহ ভোজে? আমন্ত্রণ পেয়েছি, নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা কি যোগ্য ড্রেস পরেছি? এখনো হাবুডুবু খাচ্ছি। আর সেই জন্য আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে তার সান্নিধ্যে, তার সেই প্রিয় ভালোবাসায়। আপনি আমি যেন প্রস্তুত না থাকি, তাহলে আমার আপনার অবস্থা কি হবে আপনি আমি জানি। আর সেই জন্য আজকের এই অনুষ্ঠানে জুমের মাধ্যমে আমরা নিজেরাই শিখে যাই, বুঝে যাই যে আপনি আমি কি ফেথ, অর্থাৎ বিশ্বাসকে ধরে রাখতে হবে। এটা পাবো, সেটা পাবো, ওই পাবো, এই পাবো, ঠিকই, কিন্তু আপনার বিশ্বাস যদি না থাকে আপনাকে দিয়ে কি লাভ? কারণ ঈশ্বর কি চান না? আপনি আমি জানি ঈশ্বর কি চান না, বলুন তো। হোসিও তার 6:6 আপনি দেখুন এখানে কি বলছে। হ্যাঁ, হোসিও 6:6। হালেলুয়া, পড়ুন। হোসেও তার 6:6 আমিন, কারণ হালেলুয়া। আমি কারণ আমি দয়াই চাই, বলিদান নয়, এবং আমিন, হোম হালেলুয়া। অপেক্ষা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই। আমেন। আপনার কি ঈশ্বর বিষয়ে জ্ঞান আছে? আপনি দান, দশমাংশ, অনেক টাকা পয়সা দান করছেন, আপনি সোশ্যাল কাজ করছেন, আপনি একে একে ওই কিনে দিচ্ছেন,
বিশ্বাস ছাড়া, কর্মবিহীন বিশ্বাস ছাড়া কি আপনি জানেন? জেমস জাকব সেই কথাই বলেছে, বিশ্বাস আছে কিন্তু আমি কাজ করি না, আবার কাজ করি বিশ্বাস নেই। দুটোই মৃত। তাই এখানে পুরাতন নিয়মে হয়েছে সেই কথাই বলছে, আপনি যদি পড়েন সেখানে কি সুন্দর আরো নতুন নিয়মে রেফারেন্স দেওয়া আছে, মতি আছে, মার্কে আছে। সেই জন্য আজকের আপনি আমি দয়া চাই না ঈশ্বর, আপনি ঈশ্বর দয়া দেখতে চাই, ঈশ্বর আপনাকে বিশ্বাস দেখতে চাই। হ্যাঁ, আপনি অনেক কিছু করেন, সোশ্যাল কাজ করেন। আমার এক বন্ধু 20 বছর পরে আমাকে ফোন করেছে। হ্যাঁ, আর সে ফোন করে কোনো একটা সময় পরিচয় হয়েছিল, আর সেই থেকে হারিয়ে গেছে। তার 20 বছর পর ফোন করেছে, রিটায়ার হয়ে গেছে, এসব বলছিল গল্প। আর তারপরে খুব ভালো, আমি মনে করলাম যে ও খুব ভালো বৃদ্ধি পেয়েছে প্রভুতে। আর তারপরে যখন আমি বাইবেলের পথ দিই, সে আমাকে কিছু ছোট ছোট ভিডিও, তার নিজের ছবি, নিজের এইসব করে। আমি তখন আস্তে আস্তে তাকে সাইড করে রেখেছি, আছে কিন্তু সাইড করে রেখেছি। আমি তাকে লিখেছি, বিশ্বের বাক্য দিলে আমাকে ভালো হয়। ওই তুমি কোন রাস্তায় দৌড়াদৌড়ি করছো, গান দিচ্ছ, আর পরিবারের ছবি আমি দেখতে চাই না, ভিডিও দেখতে চাই না, কিন্তু আমি বাক্য দেখতে চাই। বাক্যের আলোকে কিভাবে আপনি আমি জীবনযাপন করছি, আর সেটাকে দেখতে চাই। আর সেই জন্য আপনি আমি কি সে প্রিপেয়ার করেছি। 2 করিন্থীয় 5 অধ্যায় 5 পদ দেখুন, কি সুন্দর কথা বলছে। 2 করিন্থীয় 5 অধ্যায় 5 পদ। হালেলুয়া, ধন্য যিশু, তোমায় ধন্যবাদ হোক। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 5 পদ। আর যিনি আমিন। আমাদিগকে ইহারই নিমিত্ত প্রস্তুত করিয়াছেন, তিনি ঈশ্বর। তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়াছেন। আমেন। এই কথাটা মানে বলছেন বায়না দিয়েছে, আগেও একটা পদ এরকম পড়েছে। এরই জন্য ঈশ্বর আপনাকে সৃষ্টি করতে, সেই এরই জন্য মানে কি? হ্যাঁ, আপনার যে দায়িত্ব, ওই চাবি দেওয়ার জন্য আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য সৃষ্টি করেছে। কিন্তু আপনি কিছু কাজও করতে হবে, আত্মজয় করতে হবে। বাড়িতে সবাই সমান পাবে, কিন্তু ছোট বড় আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন, বাইবেল অনেক জায়গায় বলেছে। আর এই জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে। তার প্রথম অংশ হিসাবে আপনাকে বায়না দিয়েছে, আপনি অ্যাডভান্স দিয়েছেন, আপনি টোকেন মানি দিয়েছেন। ঈশ্বর আপনাকে পবিত্র আত্মা দিয়ে সিল করে রেখেছে, সেজন্য শয়তানের কোনো ক্ষমতা নেই সেখানে ঢোকার। কিন্তু আপনি আমি যদি ফাঁক ফোকর দিই, সুযোগ দিই, আপনি আমি যদি তাকে সাহায্য করি, সে এসে আপনার মধ্যে প্রবেশ করে। শয়তানের তো কাজ হয়। আর সেই জন্য আপনি আমি যতটুকু সম্ভব যেন আমরা ধরে রাখতে পারি, এবং ঈশ্বরের যে বাক্যের আলোকে যেন আমরা সিলেক্ট হব না ইলেক্ট হব, ভালো করে বুঝবেন। আমরা যেন সিলেকশন, আমরা অনেক সময় কি করি, ইলেকশন আর সিলেকশনের মধ্যে পার্থক্য অনেক। ঈশ্বর আপনাকে ডাকবেন এসো, আর ভোট দিয়ে আপনাকে জেতাবেন, ইলেকশন। কিন্তু আপনি আমি সিলেকশন নিতে চাই, আপনি আমি তার কাছে সিলেক্ট হব, ইলেক্ট নাই। ইলেক্ট হলে বিপদ আছে। আর সেই জন্য শুরু হচ্ছে তীত, তার 1 অধ্যায় 1 এবং 2 পদ। দেখুন কি সুন্দর কথা এখানে বলছে, তীত 1 অধ্যায় 1 এবং 2 পদ। হালেলুয়া, প্রভু তোমায় ধন্যবাদ হোক। আমি অনেক বাইবেলের পদ দিয়েছি, দয়া করে আপনারা পরে পরে পড়ে নেবেন। তার এক তীত, অধ্যায় 1 এবং 2 পদ। পৌল, ঈশ্বরের দাস ও যীশু খ্রিস্টের প্রেরিত, ঈশ্বরের মনোনীতগণের বিশ্বাস অনুসারে এবং ভক্তি অনুযায়ী, সত্যের তত্ত্বজ্ঞান অনুসারে, যে সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, যা মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন। আমেন। আপনি ভালো করে বুঝতে পেরেছেন কি বলেছেন এখানে? পৌল, তিনি ঈশ্বরের প্রেরিত, তিনি বাছাই করা লোক। ভালো করে বুঝবেন, তাকে বাছাই করে ঈশ্বরের লোকেদের বিশ্বাসের পথে নিয়ে আসতে যেন পারেন পৌল। আর সেই জন্য তিনি কাজ করছেন, যেন ঈশ্বরের ভক্তির সাথে সত্যের সাথে তার মিল থাকে, এবং যারা সত্যকে জানে না তাদেরকে জানতে সাহায্য করতে তিনি চেষ্টা করছেন। আজকের আপনি আমি কি চেষ্টা করছি যারা ঈশ্বরকে জানে না তাদেরকে? কারণ তিনি অর্থাৎ প্রভু অনন্তকালীন জীবন দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা আপনার কাছে আমার কাছে করেছে, জগৎ সৃষ্টির পূর্বে থেকে ঈশ্বর এই প্রতিজ্ঞা করে রেখেছিল আপনার কাছে আমার কাছে। যিনি মিথ্যা বলেন না,
তিনি এই জীবন দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছে, তার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। প্রিয় ভাই বোন, আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি কি কাজ করছেন? পৌল নিজেকে তুলে ধরেছে, আপনি পৌল এখন। ঈশ্বর আপনাকে সিলেক্ট করেছে, বেছে নিয়েছে। আর যারা এখনো যিশুর কথা জানে না, যারা সত্যকে জানে না, ঈশ্বর কিন্তু কখনোই সরাসরি কাজ করেননি। ঈশ্বর আপনার মধ্যে আমার মধ্যে দিয়ে কাজ করেন। আপনি হচ্ছে ঈশ্বরের হাত, ঈশ্বরের পা। কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বর করেন, যদি আপনি না করেন তখন ঈশ্বর করবে। আমি অনেকদিন আগেই গল্প বলেছিলাম, আর এই গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সে গল্প হচ্ছে, আমার ক্ষেত্রেও তাই। আমাকে কেউ যিশুর কথা বলেনি, আমি রেডিও শুনে যিশুকে জেনেছিলাম। কারণ আমার এলাকায় আমি আমি কখনো খ্রিস্টান বা আমি কখনো বিশ্বাসী দেখি, আমি কিন্তু কলকাতার এরিয়াতেই বাস করতাম, কিন্তু আমি কখনোই শুনি। তেমনি ভাবে আমি একজন ভদ্রলোকের গল্প করি ইলিস্ট্রেশন হিসাবে। একজন খুব বড় লোক, বিশাল বড় লোক এক ব্যক্তি, হ্যাঁ, এবং তাদের তামিলিয়ান, তাদের অনেক বড় লোক, তাদের সিনেমার হল থেকে শুরু করে যাবতীয় 4-5টা অনেক কিছু, একটা জায়গায় প্রচুর বড় লোক। আর তারপরে বড় লোকের ছেলেরা যারা হয় ভবঘুরে, অল্প বয়সে বিয়ে শাদী করেছে, আর তারপরে সে বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছে। আর সেই জন্য সে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়। ছেলে মেয়ে আছে, বিয়ে করেছে, কিন্তু তাদের দেখে না। আর একদিন অনেক রাত্রি সে এরকম নেশাভান করে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ একটা কুয়োর মধ্যে সে পড়ে গেছে। আর কুয়োর মধ্যে পড়ে গেছে, আর সে কুয়োতে সে ঘুমিয়ে পড়েছে। আর সকালবেলা 2 দিন হয়ে গেছে, কেউ দেখেনি। তারপরে একদিন কোনো এক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল, এটা খুব একটা খারাপ এমন একটা অবস্থা, আর সে ওখানেই সে পড়ে আছে। কোনো এক ব্যক্তি, আমরা সাধারণত জানি, এটা আমি যদিও জুমে বলছি, বাঙালিদের অভ্যাস, কোথাও একটা আড়াল আবটাল পেলেই আমরা সেখানে 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর মানে কি আমরা করে ফেলি। আর সেই রকম ভাবে সে করছিল, আর তার গায়ে পড়েছে, আর সে তৃষ্ণার্ত ছিল, ওটা হাতে করে ধরে খেয়েছে। আর তারপরে সে চিৎকার করে বলেছে তামিল ভাষা, নান্দ্রি, মানে হে ঈশ্বর। আর তারপরে সে যে করছিল ওই কাজটা, হ্যাঁ, সে ছুটে মন্দিরে গেছে, বলে ওর মধ্যে ভূত আছে। আর তারপরে সে মন্দিরে সেই লোক আসলো, উকি ঝুঁকি মেরে দেখলো ওর মধ্যে একটা লোক পড়ে আছে। আপনি বিশ্বাস করুন, সেই মন্দিরে সেই পুরোহিত সেই ব্যক্তিকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে বলছে, দেখো আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, ওই সামনে চার্চ আছে, ওইখানে যাও, ওরা তোমাকে সাহায্য করতে পারবে। আর পাস্টার তাকে ডেকে নিল, ঘরে তুলে নিল, বসালো, খাওয়া দাওয়া দিল, পরিষ্কার পরিচ্ছন্ন করলো। পরবর্তীকালে ওই ব্যক্তি, তার নাম ছিল আব্দুল্লাহ, আর তার নাম ছিল জন আব্দুল্লাহ। সে একদম সাধুর মতন, আমি তাকে দেখেছি, সাইকেল নিয়ে সে মৃত্যু পর্যন্ত প্রচার করে গেছে, কারোর কাছ থেকে একটা টাকা চেত না। হ্যাঁ, আর তার বাড়িতেও আমি গেছি, ঘুরে ঘুরে গান গাইতো, বই বিক্রি করতো, বাইবেল। আর সে ওইভাবেই সে প্রচার করে গেছে। বেশ কয়েক বছর আগে মারা গেছে। লম্বা চুল, দাড়ি, এবং সে ওইভাবেই ঘুরে ঘুরে বেড়াতো। একটা লোকের কাছে পয়সা যাবে না, সে মিনিস্ট্রি করতো। সে তামিলিয়ান, অল্প অল্প হিন্দি বুঝতো, আমার সাথে মাঝে মধ্যে আমাদের বাড়িতেও এসছে। প্রিয় ভাই বোন, যদি আপনি কাজ না করেন, ওই যে হিন্দু মন্দিরে পুরোহিত কিন্তু কাজ করেছে এখানে, সে হয়তো ওই যে চার্চে যাও, ওরা সাহায্য করবে, আমরা করতে পারবো না। সেই জন্য জন আব্দুল্লাহকে সাহায্য করেছে ওই হিন্দু পুরোহিত। প্রিয় ভাই বোন, আপনি যদি কাজ না করেন এরকম অবস্থা হবে। তাই এগিয়ে যান, সময় থাকতে থাকতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর অনেক পদ আছে, কিন্তু কয়েকটা পদ দিয়ে আমরা শেষ করতে চাই, কারণ আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। সেই জন্য প্রিয় ভাই বোন, আপনি আমি কতটা প্রস্তুত, আপনি তাকে বিশ্বাস করেন না করেন, কিন্তু দায়িত্ব যখন আপনি পেয়েছেন, আপনাকে কাজ করতে হবে। কারণ ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন। কিন্তু ওই যে কুড়কুড়ানি হিন্দিতে কথা আছে, কাজ করব কিন্তু ওই মনে মনে কি কুড়কুড় করবো, এই ওই ওই। কিন্তু আজকের এই মুহূর্তে প্রভু যিশু আপনাকে আমাকে যে উদ্দেশ্যে আলাদা করেছে, যে উদ্দেশ্যে বেছে নিয়েছে, যে উদ্দেশ্যে আপনাকে ঠিক করে রেখেছে,
তার জন্য আপনাকে কাজ করতে হবে। কারণ খুব সুন্দর কয়েকটা পদ আছে, অনেক পদ আছে, কিন্তু আমি একটা পদ বলতে চাই। সেটা হচ্ছে এই, আপনারা জানেন আপনি কার লোক, আপনি প্রশ্ন করতে পারেন আপনি কার লোক। কোন অর্গানাইজেশনে না, কোন অর্গানাইজেশন না, আপনি কার লোক? আপনি ঈশ্বরের লোক। কার সেবা করছেন? ঈশ্বরের সেবা করছেন। তাই আজকে আপনি ঠিক করুন, এই স্বর্গীয় চাবি আপনি পেতে গেলে আপনাকে ঈশ্বর দেবে, কিন্তু আপনি সে কন্ড মানে বিরাট বড় বাড়ি চাই না ছোট্ট কুড়ে ঘর চাই, সেজন্য আপনাকে যদি বড় বাড়ি পেতে হয় তাহলে আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে সেই জন্য চলতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। এবং আমরা যেন সেই ঈশ্বরের বাক্যে জড়িয়ে থাকতে পারি। প্রথম পিতর 1 অধ্যায় 23 পদ আমরা পড়ি, প্রথম পিতর 1 অধ্যায় 23 পদ। হালেলুয়া। প্রথম পিতর 1 অধ্যায় 23 পদ। কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। আমেন। আমেন, আমেন। অর্থাৎ অন্যভাবে যদি দেখি, যে বীজ ধ্বংস হয়ে যায় সেই রকম বীজ থেকে নয়। আপনাদের জন্ম হয়নি, আমার জন্ম হয়নি, যে বীজ কখনই ধ্বংস হবে না সেই রকম বীজ থেকে আপনাকে আমাকে বেছে নেওয়া হয়েছে। আর চিরস্থায়ী ঈশ্বরের বাক্য দিয়ে আপনাকে গ্রহণ করা হয়েছে। আর সেই জন্য আমরা জানি যে যেন সব শেষে যেন আপনাকে এই কথা বলতে না হয়। আমি এই কথা বলে শেষ করব। আপনি যেন এই কথা না বলেন, ঈশ্বর আপনাকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 100 বছর, 120 বছর আপনাকে জীবিত রাখবেন। কিন্তু আপনি যখন জীবিত থাকবেন সেই দশে কাজ করবেন তো এমন একটা ভুল করে যাবেন। আমরা পুরাতন নিয়ম সার্ভে পড়ছিলাম। হ্যাঁ, আমরা 50 বছর 60 বছর মিনিস্ট্রি করছি, কিন্তু শেষ জীবনে এসে এমন একটা ভুল করে বসলেন, আপনার সে চাবি নেওয়া আর হলো না। আর যেন দুঃখ করে এই কথা না বলেন। পড়ুন, আপনারা পড়ুন জেরেমিয়া তার 8 অধ্যায় 20 পদ। জেরেমিয়া 8 অধ্যায় 20 পদ। হালেলুয়া, প্রভু তোমায় ধন্যবাদ। ও কি সুন্দর পদ দেখুন। ও যেরমিয়া তার 8 অধ্যায় 20 পদ। শস্য কাটিবার সময় গেল, ফল চয়নের কাল শেষ হইল, কিন্তু আমাদের পরিত্রাণ হয় নাই। আমাদের প্রিয় ভাই বোন, এই কথা যেন আপনি শেষে না বলেন। 2025 সালের 29শে মে চলে যাচ্ছে, 2026 সালের 29শে মে চলে যাবে, 2027 সালের চলে যাবে, 28 সালের চলে যাবে, কিন্তু আপনার আমার কি পরিবর্তন হয়েছে? আপনি আমি কি সে চাবি নেওয়ার জন্য প্রস্তুত? না এখনো হতাশা, নিরাশা, দুঃখ, ব্যথা, জগতের কাজ কাম এটা সেটা নিয়ে আপনি আমি ব্যস্ত? তাই কেন আমরা বলতে পারি না? কেন আপনি আমি সাহস করে বলতে পারি না, ঈশ্বর আমার সহায়, মনুষ্য কি করবে? তাই আসুন, নিজেদেরকে প্রস্তুত করুন, নিজেদেরকে সেই স্বর্গীয় ভান্ডারে নিয়ে যাওয়ার জন্য স্বর্গীয় স্থানে। 1 মিনিট চোখ বন্ধ করে ভাবুন, কোথায় কোথায় আপনার বাধা, কেই বাধার সৃষ্টি করছে? জগৎ, পৃথিবী, লোক, আপনার নিজের পরিবার, আপনার ধন সম্পত্তি, আপনার ছেলে মেয়ে, আপনার চাকরি, আপনার টাকা পয়সা, কে আপনাকে বাধার সৃষ্টি করছে ওই চাবি নেওয়ার জন্য, স্বর্গীয় সে চাবি? আজকে একটা একটা করে ধাপে ধাপে তাদেরকে পরাজিত করতে হবে, তাদেরকে ধ্বংস করতে হবে যদি শয়তান হয় সেরকম। কিন্তু আপনি জাম্পিং মারবেন না, অ্যাভয়েড করে যাবেন, শর্টকাট করবেন না। সমস্যার সমাধান ধাপে ধাপে গেলে নিশ্চিত আপনি জানেন আপনার জন্য সে জীবন মুকুট অপেক্ষা করছে। তাই আসুন, আমি আর একটা পথ পড়াই, বারবার ওই পথটা মনে হচ্ছে। দেখুন আপনি এই দলের মধ্যে পড়ে আছেন কি, দেখুন আপনি এই ঝামেলার মধ্যে আছেন। যদি না থাকেন তাহলে দুটো, এক আপনি স্বর্গে যাবেন, নইলে আপনি অন্য একটা জায়গায় চলে যাবেন, যেটা আমি পড়াতে চাই। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায়ের 8 পদ। হালেলুয়া। দেখুন এর মধ্যে আপনি এখনো পড়ে আছেন কিনা।
কিন্তু যাহারা আমি যা ভীরু হ্যাঁ বা ভীরু, অবিশ্বাসী অবিশ্বাস করে, আমি যা বলছি বিশ্বাস করে না, বা ঘৃণার্য যারা ঘৃণা করে এক অপরকে, হ্যাঁ, ও, তারপরে বা নরঘাতক বুঝতে পারছেন, বা নরগত মানে বেশ্যাগণ শুনি কিন্তু তার থেকে বেশি কিছু আমরা করি, তারপর বা মায়াবী, বেশ্যাগণ বা বেশ্যাগামী, মায়াবী হ্যাঁ বা প্রতিমা পূজক, হ্যাঁ, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। প্রিয় ভাই বোন, তাই আসুন আজকে এই যে পথগুলো, এই পথটা দেখলেন, এর মধ্যে আপনি নেই তো? আজকে আছেন কি কোথাও? কোথাও আপনার ভয়, ঘৃণা, হিংসা, লোভ, ব্যভিচারী, মূর্তি পুজো করেন, জাদুবিদ্যা করেন, আপনি হয়তো ছুরি কাঁচি দিয়ে বা কাউকে বোম মেরে খুন করেননি, কিন্তু আপনার মুখের কথায়, বাজে কাজে আপনি, ঈশ্বরের পথে আসছিল একটা লোক, কিন্তু আপনার কথা শুনে সে চলে গেল, কারণ আপনি তাকে খুন করেছেন, স্বর্গে আসতে তাকে বাধার সৃষ্টি করেছেন, এটাও এক প্রকারের খুন। তাই আসুন নিজেদেরকে 1 মিনিট সমর্পণ করি, আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি, নিজেদেরকে যাচাই করি। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ অনুসারে নিজেদেরকে পরীক্ষা করে দেখো তুমি সত্যি বিশ্বাসে আছো কিনা। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। আমরা নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে তৈরি করি। আমি অনুরোধ করি কোন একজন ভাই বা বোন, এই যে আমরা চোখ বন্ধ করে আছি, আমাদেরকে কোন একজন প্রার্থনার মাধ্যমে আমাদেরকে প্রস্তুত করুক, যেন আমরা চাবি থেকে বঞ্চিত না হই। হালেলুয়া, হালেলুয়া, তোমায় ধন্যবাদ দিই। আমি অনিল তিশি দাদাকে অনুরোধ করব, তিনি যেন আমাদেরকে প্রত্যেককে প্রস্তুত করেন, আমরা যে বাক্য পড়েছি ঠিক সেই অনুযায়ী, যদি কোথাও যদি এখনো বাধার সৃষ্টি থাকে। হালেলুয়া, দাদা আপনি পবিত্র পিতা, প্রার্থনা আমরা দিয়েছেন। তোমার পবিত্র নামে গৌরব করি, প্রশংসা করি। তুমি কত মহান, কত শাশ্বত প্রভু, কত আশ্চর্য, কত প্রেমে ভরা প্রভু। তুমি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে প্রস্তুত করছো তোমার দ্বিতীয় আগমনের জন্য। এবং প্রভু, অগণিত মানুষ চতুর্দিকে আমাদের রয়েছে যারা দৌড়াচ্ছে নরককে দেখে। কিন্তু প্রভু, তুমি বাক্যে বলেছো একটি মানুষ বিনষ্ট হোক, এটা তোমার ইচ্ছা না, কিন্তু প্রতিটি মানুষ মন পরিবর্তন করে তোমার অনুগ্রহ, তোমার দয়ার কাছে আসুক, এটা তোমার ইচ্ছা প্রভু। তাই তোমার ইচ্ছাকে আমরা আরো পরিপূর্ণ দিতে চাই, এবং বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে পরিপূর্ণ করছো প্রভু। আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে সঞ্জীবিত করছো, আরো তোমাতে আমাদেরকে পরিপূর্ণ করছো প্রভু। আমরা তোমাতে পরিপূর্ণতা লাভ করি, তোমার পবিত্র আত্মা আরো পরিপূর্ণ হই, এবং এই ধাবন ক্ষেত্রে আরো পরাক্রম রূপে প্রভু তুমি আমাদেরকে নিয়ে চলো। হাফিজ দাদাকে তুমি আশীর্বাদ করেছো, এবং এই পরিচর্যায় তুমি তাকে আরো আশীর্বাদে পূর্ণ করছো প্রভু। এবং এই প্রিয় সন্তানদেরকে প্রভু, প্রিয় ভাই বোনদেরকে আরো তোমাতে আমাদেরকে শক্তিশালী রূপে তুমি নিয়ে যাচ্ছ, পরিগণিত করছো। আমরা অন্যের জীবনে আশীর্বাদে আকুর রূপে পরিগণিত হই প্রভু। অন্যের জীবনের আশীর্বাদে আকুর এবং কারণ হচ্ছে প্রভু, তুমি আমাদেরকে সেভাবে নিয়ে যাচ্ছ, তুমি আমাদেরকে সেভাবে গঠন করছো, গড়ে তুলছো। আমরা তোমার বিজয় নামের গৌরব করি, প্রশংসা করি প্রভু। কত সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে তৈরি করছো। তুমি কখনো আমাদের ছেড়ে যাও না, আর আমরা তোমার জীবন্ত বাক্যের মধ্য দিয়ে রয়েছি। কেন তোমার বাক্য জীবন্ত, কার্যসাধক, সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, সমস্ত অস্থি মজ্জা ভেদ করে। আর সেই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে তুমি নতুন ভাবে, নতুন অনুপ্রেরণা তুমি দিচ্ছ প্রভু আমাদের জীবনে। আমরা কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি তোমার অপূর্ব প্রেমের জন্য, যে প্রেম তুমি আমাদের জন্য করলে প্রভু। আমরা তোমার প্রশংসা করি, সমস্ত গৌরব দেই তোমাকে। আমরা নিজেদেরকে আরো প্রস্তুত করি প্রভু, তোমার আশীর্বাদে আরো পরিপূর্ণতা লাভ করি, তোমার পবিত্র আত্মা আরো পরিপূর্ণ হয়ে, আরো পরিপূর্ণ হই। কারণ তুমি আমাদের বাবা, আমাদের মৃত্যুঞ্জয় প্রভু ঈশ্বর। তুমি অকাতরে আমাদেরকে দিয়ে যাচ্ছ এবং আশীর্বাদে পূর্ণ করছো। সমস্ত গৌরব তোমাকে দেই, কৃতজ্ঞ হই তোমাতে, প্রশংসা করি তোমার, জয়ধ্বনি করি তোমার। যখন পৃথিবী একটি ক্লান্তিক্ষণ মুহূর্তে
কিন্তু তুমি আমাদেরকে সমস্ত কিছুতে সংগঠিত করে সুরক্ষা দান করছো। কৃতজ্ঞ প্রভু তোমাকে দেই যিশু নামে। আমেন, 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 আমেন। আমেন, আমেন, আমেন। আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাব। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি। আমরা শুনলাম, প্রস্তুত হলাম। আমরা এখন প্রভুর ভোজের দিকে এগিয়ে যাব। আমেন। রক্সির দাদা। আছেন? রক্সিতা নেই না? আসুন, আমরা আমাদের সেবাস্টিনদা আছেন, উনি আজকে আমাদের প্রভুর ভোজের লিড দিক। আমরা সবাই প্রস্তুত হই। রক্সিতা আছে তো? হ্যালো, ঠিক আছে সেবাস্টিনদা, আপনি লিডটা। হ্যাঁ, খুলেছি, খুলতে পেরেছি। বন্ধ ছিল। ঠিক আছে। আমি সেবাস্টিনদাকে বলছি, উনি লিখুন। হ্যাঁ, ঠিক আছে, বল। সেবাস্টিনদা, আপনি চালিয়ে নেন। আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে সুন্দর বাক্য আমরা শুনেছি, প্রভুর অনুগ্রহের বাক্য, তার চিরস্থায়ী জীবন্ত বাক্য, শক্তিশালী বাক্য। আর আমরা জানি যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় আমাদের জন্য প্রভুর ভোজের জন্য যে প্রকৃত শিক্ষা, সেই শিক্ষাগুলো এখানেই আমরা পাই। 2-3টা পদ এখানে আমরা একটু দেখতে পারি, তারপরে আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করি। 6 অধ্যায় 51 পদ বলে, আমি আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। প্রভু যীশু তিনি নিজেই বাক্য, আর তিনি তার সেই বাক্যরূপ যে মাংস, সেই মাংস তিনি যেহেতু চিরস্থায়ী, তার মাংস চিরস্থায়ী জীবন্ত খাদ্য আমাদের হিসেবে তিনি দিলেন। আমরা জীবন্ত থাকব। আমরা নিশ্চয়ই প্রভুকে, প্রভুর এই যে প্রভুর ভোজ, এই বিষয়গুলো আমরা সবাই জানি। আর একটা পদ এখানে পাঠ করি, তারপরে আমরা আগাবো। এখানে আছে 54 পদ, যেখানে বলা আছে যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাবো। 56 পদ বলে, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। আমরা বিশ্বাস এটা করতেই পারি যে আমরা প্রভু যিশুর মধ্যে আছি, এবং প্রভু যিশু তিনি আমাদের মধ্যে আছেন। আমরা প্রভু যিশুর যে দেহ এবং রক্ত আমরা গ্রহণ করব, আমরা সকলে যোগ্য রূপে অংশগ্রহণ করতে চাই। হয়তোবা আমরা আমাদের নিজেদের অজ্ঞাতসারে অনেক কিছু আমরা ভয় করি, যখন ভয়টাও একটা পাপ, কারণ বাইবেলে 365 বার বলা রয়েছে ভয় করিও না। আর সেটার বিরুদ্ধে আমরা যখন যাই আমরা পাপ করে ফেলি। তাই আমরা যেটা আমরা 10 সেকেন্ডের প্রার্থনা বলি, সেই প্রার্থনাটা করে তারপরে আমরা প্রভু ভোজে ঢুকতে চাই। আমি বলছি, আমার পরে পরে আপনারা বলতে পারেন। মহান ঈশ্বর, মহান ঈশ্বর, আমি জানি আমি জানি আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। আমার পাপের বেতন ছিল আমার পাপের বেতন ছিল মৃত্যু ও নরক। মৃত্যু ও নরক। কিন্তু তুমি কিন্তু তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে তোমার প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। যিশু আমার বদলে মরেছেন। যিশু আমার বদলে মরেছেন। আমার সকল পাপের শাস্তি আমার সকল পাপের শাস্তি প্রভু যিশু প্রভু যিশু নিজ দেহে নিজ দেহে বহন করেছেন। বহন করেছেন। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার তুমি আমার অন্তরে আইসো। অন্তরে আইসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসেবে প্রভু হিসেবে গ্রহণ করি। গ্রহণ করি। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, অভাব অনটন, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি আমার জীবনের
আমার জীবনের প্রভু না, প্রভু না, কেবলমাত্র কেবলমাত্র ক্রুশে হত ক্রুশিহত ও পুনরুত্থিত ও পুনরুত্থিত প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের আমার জীবনের একমাত্র প্রভু। একমাত্র প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রভু আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিলেন এই প্রার্থনার মাধ্যমে। তাই আমরা বিশ্বাস করি যে আমরা এখন সকলেই পাপ থেকে মুক্ত এবং আমরা সকলেই তার এই মাংস এবং রক্ত গ্রহণের জন্য সম্পূর্ণ যোগ্য, এবং এই মাংস এবং রক্ত আমাদের জীবনের জন্য সমস্ত আত্মিক আশীর্বাদ তিনি দিয়ে দিচ্ছেন এই খাদ্যের মাধ্যমে। আমরা নিশ্চয়ই সকলে হাতে নিয়েছি প্রভুর মাংস এবং রক্ত। আমরা হয়তো বা রক্ত যা আমাদের পানীয় আছে এটাকে আমরা বিশ্বাসে গ্রহণ করব যে এটা প্রভু যিশুর রক্ত। যে খাদ্য হাতে আপনি নিয়েছেন, বিশ্বাস করুন যে এটা প্রভু যিশুর রক্ত। যিশুর, আসুন আমরা চোখ বন্ধ করি এবং আমাদের যে খাদ্যগুলো আমরা হাতে গ্রহণ করেছি এটা প্রভুর হাতে তুলে দেই, যাতে তিনি এটাকে স্বর্গীয় আশীর্বাদগুলো দিয়ে দেন। হালেলুয়া, হালেলুয়া। মহান স্বর্গীয় পিতা, তোমার প্রিয় পুত্র যিশু নামে আমরা তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হইয়াছি। আমরা তোমার পবিত্র মেজে রয়েছি। আমরা বিশ্বাস করি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর আমাদের সাথে একই মেজে উপস্থিত রয়েছেন। আমরা তাই তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে আমরা তোমার সেই আত্মিক সহভাগিতা গ্রহণ করার সুযোগ পেয়েছি, যে তোমারই সাথে একই টেবিলে বসে আমরা তোমারই মাংস, তোমারই রক্ত আমরা গ্রহণ করতে পারছি। প্রভু, এটা আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় পাওয়া। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি যে তোমার এই দেহ তুমি আমাদেরকে দিয়েছো, তোমার রক্ত আমাদেরকে দিয়েছো। তোমার রক্ত আমাদেরকে সম্পূর্ণরূপে পাপ মুক্ত করেছে। তোমার রক্ত আমাদের দেহের মধ্যে প্রবেশ করে আমাদের দেহের মধ্যে যত ধরনের রোগ পীড়া ব্যাধি রয়েছে সমস্ত কিছু দূরীভূত করে দিচ্ছে। আমরা সকলে শুচি হয়েছি, আমরা সকলে তোমার সাথে এক হয়ে যাচ্ছি। তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি। তোমার যে দেহ, তোমার এই দেহর মধ্যে যে ক্ষতগুলো ছিল সমস্ত ক্ষত আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের দেহের সমস্ত ধরনের রোগ পীড়া ব্যাধি, জার্ম যা কিছু রয়েছে সমস্ত কিছুকে দূর করে দিচ্ছে, সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করে দিচ্ছে। তাই আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সকলে আরোগ্য প্রাপ্ত হইয়াছি, আমরা সকলে সুস্থ। যিশু নামে আমাদের মধ্যে যে কোনো ধরনের রোগ পীড়া ব্যাধি রয়েছে সমস্ত কিছু দূরীভূত হইল তোমার রক্তের গুণে, তোমার মাংসের গুণে, তোমার আশীর্বাদের গুণে, তোমার জীবন্ত বাক্যের গুণে। তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু, যে তুমি আমাদের সকলকে তোমার সেই আত্মিক খাদ্য দিয়াছ এবং আমরা সকলে এই পার্থিব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমরা পেয়েছি। যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 1 পদ অনুসারে জগতের জীবনের জন্য আমাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমরা পেয়ে গিয়েছি। তাই আমরা যিশু নামে তোমার ধন্যবাদ করি। হালেলুয়া। সমস্ত ধন্যবাদ তোমার, সমস্ত গৌরব তোমার। আমরা তোমারই সাথে তোমার এই খাদ্য গ্রহণ করার মাধ্যমে আমরা বিশ্বাস করি জগতের সমস্ত কিছু আমরা ত্যাগ করে, মাংসময় জীবন ত্যাগ করে তোমার সেই স্বর্গীয় যে দেহ, সেই দেহের অংশীদার আমরা হয়েছি। তোমার সেই স্পিরিচুয়াল বডিতে আমরা এক হয়ে গিয়েছি। আমরা তাই তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ তোমারই, সমস্ত গৌরব তোমার। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমরা যিশুর মাংস হিসেবে যেটা নিয়েছি আমরা গ্রহণ করি। আমরা যিশুর রক্ত হিসেবে যে পানীয় নিয়েছি আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। জয়দুর
ধন্যবাদ দিয়ে শেষ করো। আর এই জাহিদুর জাহিদুর আছে কি? ধন্যবাদ দিয়ে বার্তার জন্য। ও তোমাকে ধন্যবাদ দেই পিতাগো, তুমি কত মহান যে তোমার শরীর আমরা এবং রক্ত ভক্ষণ করলাম এবং তার মধ্যে দিয়ে পিতাগো তোমার গৌরব করতে পারি পিতাগো। তুমি আমাদেরকে সুন্দর বাক্যের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ পিতাগো, এবং তোমার স্বর্গীয় ভান্ডার থেকে আমাদের অফুরান্ত আশীর্বাদ তুমি বর্ষণ করছো, তার জন্য তোমাকে হাজার হাজার ধন্যবাদ তোমাকে দেই পিতাগো। তুমি প্রত্যেককে তোমার স্পিরিচুয়াল ফুড তুমি প্রত্যেকের জন্য নিয়োজিত করেছিলে এবং আমরা গ্রহণ করলাম। প্রত্যেককে তুমি তোমার বাক্যের মাধ্যমে বৃদ্ধি করছো পিতাগো। প্রার্থনা করি আজকের এই অনলাইনের মাধ্যমে যে পার্লামেন্ট অফ গডের যারা আছে পিতাগো, প্রত্যেককে তোমার পবিত্র হাত, সুস্থতার হাত তুমি তাদের উপর রাখো পিতাগো, এবং তোমার বাক্যের মধ্যে দিয়ে আমরা সুস্থ হচ্ছি দিনের পর দিন। আর এটাই হচ্ছে আমাদের অপরান্ত আশীর্বাদ পিতাগো। প্রভু তুমি বিশেষ করে যে মৎস্যরূপ দায়িত্ব যাদেরকে দিয়েছ পিতাগো, সে আঙ্কেলকে তোমার হাতে সমর্পণ করি। রিস ইউর মাইটি হ্যান্ড আপন হিম পিতাগো, তাকে তুমি সুন্দরভাবে ব্যবহার করছো পিতাগো, এবং তার সঙ্গে আমরা যারা জড়িয়ে আছে পিতাগো, প্রত্যেককে তুমি আশীর্বাদের ভরিয়ে দিচ্ছ পিতাগো, আমরা অনুভব করতে পারছি পিতাগো। তোকে আজকের এই যারা এখানে আছে প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি, এবং যারা আসেনি পিতাগো তাদেরকে তুমি আশীর্বাদ করো, এবং দিনের পর দিন পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমাদেরকে ব্যবহার করো, সাথে থাকো, সঙ্গে থাকো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। 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 আমেন আমেন আমেন। আমেন। ধন্যবাদ যীশু। হালেলুয়া। আমেন। আমেন। ধন্যবাদ যীশু। হালেলুয়া, ধন্যবাদ। আসুন আমরা আমরা 121 করি। 121 পাঠ পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 হালেলুয়া। আমেন In the name আমেন। of আমেন। Jesus. আমেন। Hallelujah.